এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2023 টেট রেজাল্ট নিয়ে পশ্চাৎ সভাপতির বিস্ফোরক মন্তব্য। প্রশ্নমূল মামলার জন্য টেটের রেজাল্ট দেওয়া যাচ্ছে না, কিন্তু অতীতে কি 2014 টেট প্রশ্নমূল মামলার জন্য কি রেজাল্ট আটকে ছিল? 2017 টেটের প্রশ্নমূল মামলার জন্য যে 2022 টেটের রেজাল্ট কি আটকে ছিল? ছিল না। নিয়োগও আটকে ছিল না, কিন্তু পশ্চাৎ সভাপতি যেন একটি এক্সকিউজ দেখালেন, তার জন্য 2023 টেটের রেজাল্ট আটকে থাকবে বা নতুন নোটিফিকেশান আসবে কি না আসবে নিয়ে একটা বিস্তার ফারাক তৈরি হয়ে যাচ্ছে, একটা চিন্তার বিষয় তৈরি হয়ে গেল যে তাহলে নতুন নিয়োগ বা কী হবে। পশ্চাৎ সভাপতি কোনো একটা জায়গায় বলেছিলেন যে 2023 ও 2022 নিয়ে একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া হবে, এটাও বলেছিলেন। তাদের রেজাল্ট আসন্ন বলা চলে, কিন্তু এই যেন সাংবাদিক সম্মেলনে আরেকটি কথা বললেন যে 2017 টেট 2022 টেটের প্রশ্নভুল মামলা না মেটা পর্যন্ত 2023 টেটের রেজাল্ট নয়। এরকমও কি কোনো বাধ্যবাধকতা রয়েছে, রেজাল্ট বার করার কোনো বাউন্ডেশন রয়েছে? 2023 টেটের যারা আছে তারা এটা নিয়ে খুবই চিন্তিত, তারা বিভিন্নভাবে কাজ করতে শুরু করেছেন। এখন পরবর্তী আপডেট কি আসবে আপনাদেরকে দেব, এই মন্তব্য নিয়ে কি জটিলতা তৈরি হয় না হয় আপনাদের দেব। এখন আপনারা পশ্চাৎ সভাপতির মন্তব্যটা শুনে নিন এই ভিডিও। টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? সেটা বেরোবে। দেখুন, আমাদের কোর্টের বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে, বোর্ডেরও এক্সপার্ট থাকছেন, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন, তারা আবার রিইভ্যালুয়েট করবেন। আমরা এটা দেখে নিতে চাইছি, কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এটা স্বতঃপ্রণোদিত ভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটাকে পাবলিশ করব, টেটের রেজাল্ট পাবলিশ করব। 17-22 মানে বুঝলাম না। 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। আপাতত 2017-2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে টেট নিয়েছেন তার এটা আমি বলবো, আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। 17 আর 22 যতক্ষণ জটিলতা না মিটছে 23 রেজাল্ট বেরোচ্ছে। হ্যাঁ, আমি একটু শেষ করছি।